Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify এর আরো একটি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ভিডিও সেটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা আসলেই বুঝবেন না। তো আমি আমার Pixel Lab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই আপনাদেরকে। তো নিচে দেখেন পাঁচটি অপশন আছে। তো ফার্স্টটি থেকে আমি যদি দ্বিতীয় নাম্বার অপশনটিতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশন শো করতেছে। তো এখানে তিনটি অপশন থেকে আপনাদের Pixel Lab অ্যাপে কয়টি অপশন আছে ওটা একটু কমেন্ট করে জানাবেন। আর যাদের এই তিনটি অপশন থেকে একটি অপশন কম আছে আজকের ভিডিও তাদের জন্যই। তো আমি আমার Pixel Lab অ্যাপে এই 3 নাম্বার অপশনটি কিভাবে বসাইছি PSCC। তো যাদের Pixel Lab অ্যাপে এখনো বাকি অপশনটা আসে নাই, তো এই বাকি অপশনটা আপনারা কিভাবে আনবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তবে দেখার আগে আপনাদেরকে দেখাই এই অপশনটির আসলে কাজ কি মূলত। তো এই অপশনটিতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাকে একটি অ্যাপের মধ্যে নিয়ে আসছে, Adobe Photoshop Touch। এই অ্যাপটিতে নিয়ে আসছে দেখেন উপরে। তো এই অ্যাপটির আসলে কাজ কি? এই অ্যাপটিও কিন্তু আমাদের একটি এডিটিং অ্যাপ, খুব দারুণ এডিট করে। যে কোনো টেক্সটওয়ালা ইমেজ থেকে আপনারা টেক্সটগুলো রিমুভ করতে পারবেন এবং কি টেক্সটগুলো কপি করে আবার আরেক জায়গায় নিতে পারবেন। এমন খুব দারুণ একটি অ্যাপ, আপনারা ব্যবহার করলেই আসলে বুঝতে পারবেন। তো চলুন এই অপশনটি আপনারা আপনাদের Pixel Lab অ্যাপে কীভাবে বসাবেন আমার মতো করে আমি কিভাবে বসাইছি সেটা আপনাদের কাছে শেয়ার করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার Pixel Lab সুপার প্রিমিয়াম যে অ্যাপটি আছে ওটি আমি ডিলিট করে দেব, কারণ এটিতে ওই অপশনটি বসানো। এখন ওই অপশনটি বসানোওয়ালা Pixel Lab যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বসাইতে অসুবিধা হবে। তাই আমি একদম ফ্রেশ একটি Pixel Lab নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যাতে আপনারা সহজেই শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো আমি আমার ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমি আমার মেইন স্টোরেজ ওপেন করব। ওপেন করার পর আমার কাছে Pixel Lab ওল্ড ভার্সনের যেটা আছে ওটা আমি ইনস্টল করব। তো আমাদের ওল্ড ভার্সন Pixel Lab অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেন করব, অ্যালাউ। দেখেন আমাদের ওপেন হয়ে গেছে। এবার আমরা ওই অপশনে যাব। ওই অপশনে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটাই অপশন, বাকি অপশনটা নাই, দেখছেন। তো বাকি অপশনটা আপনারা এখানে অ্যাড করতে হলে কি করতে হবে চলুন সেটা দেখে আসি। তো আমি একদম বের হয়ে গেলাম। বের হয়ে এবার এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব, এই যে এটা। এরপর উপরে দেখেন একবারে উপরে বাম পাশে 3 লাইনস আছে, এটাতে ক্লিক করব। এরপর স্ট্রাক্ট অ্যাপিকে Pixel Lab স্ট্রাক্ট অ্যাপিকে লকেট। আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে কাজ হবে, না হলে কাজ হবে না। আর যারা নতুন তারা একটু হয়তো বুঝতে কষ্ট হবে, তবে ভিডিওটি যদি 2-3 বার দেখে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একবারে সহজ। আমি কোড যা আছে সব একদম সাজিয়ে রাখছি, ওগুলা আপনারা নিয়ে তারপর সেট করতে পারবেন। আর ওই কোড এবং PNG ফাইল যেটা আছে ওগুলো আমি কিছু পাসওয়ার্ড দিয়ে একটি জিপ ফাইল করে জিপ ফাইলের ভিতরে রাখছি। ওই পাসওয়ার্ডগুলো আমি আমার পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন আনজিপ করে তারপর সেট করবেন, না হলে পারবেন না। তো Pixel Lab অ্যাপটি সিলেক্ট করবেন, এরপর ভিউ। এরপর আপনাদের ডান পাশ থেকে একটি কোড কপি করতে হবে। এই যে আমি এই ফোল্ডারে রাখছি, বাটন অ্যাড কোড .smale, এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন হাতের ইমোজির নিচে যে কোডগুলো আছে এগুলাকে সিলেক্ট করব একবার ডট থেকে, একটুও যেন বাদ না যায়। আমি যেভাবে দেখাইতেছি ওইভাবেই সিলেক্ট করে তারপর কপি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। একবারে এন্ড মেথড পর্যন্ত সিলেক্ট করবেন, এরপর কপি, ব্যাস বের হয়ে যাবেন ব্যাক দিয়ে। এরপর Pixel Lab অ্যাপের যে কোনো একটি ডেস্ক ফাইলে ক্লিক করবেন,
ক্লিক করার পর ডেস্ক এডিটর প্লাস এটাতে ক্লিক করবেন। এরপর সিলেক্ট অল, ওকে। এরপর কম একটু নিচে আসবেন, ইমেজিং স্টুডিও ডট ইমেজ টুলস ডট পিক্সেল ল্যাব এটাতে ক্লিক করবেন। এরপর আবার একটু নিচে আসবেন, এরপর দেখবেন যে মেইন অ্যাক্টিভিটি কোথায় আছে, ওই মেইন অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে উপরে দেখেন একটি কম্পাস আইকন আছে, ওই কম্পাসে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে আপডেট আনডু বাটন এনেবল এই লেখাটি আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন, নিচে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে একটি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ওই কোডটি পেস্ট করে দিবেন এখানে। ব্যাস, আমাদের আর কোনো কাজ নাই এখানে আপাতত। এবার আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিট। এরপর একটু অপেক্ষা করব, ওকে। ব্যাস, আমাদের এখানেই কাজ শেষ। এবার আমরা একটি ব্যাক দিব, ব্যাক দিয়ে একদম সম্পূর্ণ বের হয়ে যাব। বের হওয়ার পর অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ক্লিক করব। ক্লিক করে এটার ভিতর প্রবেশ করব। প্রবেশ করার পর সিলেক্ট অ্যাপিকে ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোন মেমোরিটা শো করবে। তো আমরা একটু নিচে আসব, নিচে এসে MT2 এই ফোল্ডারটি খুঁজে বের করব। এরপর অ্যাপিকেএস, এরপর আমরা যে কোডটি বসাইছি পিক্সেল ল্যাব অ্যাপে, ওই পিক্সেল ল্যাবটা আমরা খুঁজে বের করব। যেমন পিক্সেল ল্যাব 1.9.7 এই পিক্সেল ল্যাব অ্যাপে আমি ওই কোডটা বসাইছি এমটি ম্যানেজার দিয়ে। তো এই অ্যাপটি আমি ক্লিক করব। ক্লিক করার পর ফুল এডিট এটাতে ক্লিক করব। এরপর অল ফাইলস। এরপর দেখবেন যে এমন একটি ইন্টারফেস আসবে। তো দেখবেন একদম নিচে তিনটি অপশন আছে, তো আমরা মাঝেরটাতে ক্লিক করব, ফাইলস। এরপর রিসোর্স, এরপর ডিউরেবল। এরপর উপরে দেখেন একটি প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো করবে, মানে হচ্ছে আমাদের ফোন মেমোরি। তো আমরা আমাদের ফাইলগুলা কোন ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারটা খুঁজে বের করব। তো আমি MT2-র ভিতরে রাখছি পিক্সেল ল্যাব অ্যাপ PSCC অ্যাপ বাটন অ্যাড এই ফোল্ডারে রাখছি, এটাতে ক্লিক করব। এরপর এটার ভিতরে রিসোর্স আছে, রিসোর্সে ক্লিক করব, ডিউরেবল। এরপর PSCC PNG-টা ক্লিক করব। এরপর দেখেন যে একদম নিচে অ্যাড হয়ে গেছে। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর উপরে দেখেন একটি ব্যাক বাটন আছে, এটাতে ক্লিক করব। এরপর দেখেন লেআউট আছে, লেআউটে ক্লিক করব। এরপর ফ্র্যাগমেন্ট টেক্সট ট্যাব এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাও অ্যাড হয়ে যাবে। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন হাতের ইমোজি আছে, হাতের ইমোজির নিচে কিছু কোড আছে, ওই কোডগুলো কপি করব। একদম সম্পূর্ণ কপি করব যেন একটুও বাদ না যায়। এই যে এইটুক পর্যন্ত কপি করব। কপি করে বের হয়ে যাব। এরপর টিক মার্ক দিয়ে ডিলিট করে দিব এই ফাইলটা, PNG-টা থাকবে। এরপর ব্যাক দিব, ব্যাক দিয়ে লেআউটে যাব। এরপর লেআউটে দেখেন ওই নামে ওই ফাইলটা আছে, কিন্তু এই যে ফ্র্যাগমেন্ট টেক্সট ট্যাব এটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন 7 নম্বরে খেয়াল করেন কিছু কোড আছে। এই যে লাইনার লেআউটের উপরে যে কোডগুলো আছে, এই কোডগুলোর শেষে একটি এন্টার দিব, এন্টার দিয়ে পেস্ট করে দিব এই কোডগুলা। এখন আমরা যেটা কপি করলাম ডিউরেবল থেকে, এরপর ব্যাক দিয়ে সেভ। ব্যাস, আমাদের কাজ শেষ। এরপর আমরা একদম ডান পাশে উপরে দেখেন নীল কালারের একটি বিল্ড লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন স্টেপস 4টা পূরণ হবে, এরপর রেডি হয়ে যাবে। একটু অপেক্ষা করব। ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি। এবার আমরা পুরানটাকে রিমুভ করে দিব, ওকে। নতুনটাকে ইনস্টল করব, ইনস্টল। একটু অপেক্ষা করব। এরপর আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা ওপেন করব, অ্যালাউ। এবার আমরা দেখেন টেক্সট যেটা আছে ওটা সিলেক্ট করা থাকে অটোমেটিক্যালি, আমরা ওটাকে সিলেক্ট করব না, আনসিলেক্ট করব। এরপর দেখেন নিচে যে এই অপশনটা আছে, এ নামক যে অপশনটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আলহামদুলিল্লাহ PSCC যে বাটনটা আছে অপশন,
ওই অপশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং কি যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের পিএসসিসি যে ফটোশপ অ্যাপটি আছে ওই অ্যাপের ভিতরে প্রবেশ করাইতেছে। দেখছেন একদম সহজ, জাস্ট একটু চেষ্টা করলে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।